আজকের ভিডিওটি দেখলে আপনিও তৈরি করতে পারবেন একদম সেম টু সেম রেস্টুরেন্টের মতো করে পিজার ডো। আমি আজকে 3 রকমের করে পিজার ডো তৈরি করছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আমি আজকে একটাতে 4 গ্রাম এবং একটাতে 8 গ্রাম আর একটাতে 10 গ্রাম ইস্ট দিয়ে 3টা পাত্রে 3 কেজির মতো পরিমাণে পিজার ডো তৈরি করেছি। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও শিখতে পারবেন একদম হুবহু রেস্টুরেন্টের মতো করে পিজার ডো তৈরি করা। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পিজার ডো তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসগুলো আমি এখানে নিয়েছি এবং এক এক করে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব ইনশাআল্লাহ। প্রথমে আমি একটা বল নিয়েছি, বলের ভিতরে আমি এখানে 400 গ্রাম পানি দিব। এটা আমি মেপে নিয়েছি পানিটা। তো 400 গ্রাম পানি এখানে দিয়ে দিলাম বলের ভিতরে। এখন আমি লিকুইড দুধ দিয়ে দিব 100 গ্রাম পরিমাণে। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন। আজকের ভিডিওটা যদিও একটু বড় হবে, কিন্তু আপনারা সম্পূর্ণ দেখার ট্রাই করবেন, তাহলে আপনারা শিখতে পারবেন অথেন্টিক পিজার ডো। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে দুধ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি ইস্ট দিয়ে দিব। তো এখানে প্রথমে আমি যেটা করছিলাম 4 গ্রাম ইস্ট দিয়েছি 1 কেজি ময়দার পরিমাণে। তো এখানে আমি 1 কেজি ময়দার জন্য এখানে 15 গ্রাম চিনি দিয়ে দিলাম। এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে 1 কেজি পরিমাণে ময়দা আমার মেপে নিয়েছিলাম এবং চেলে নিয়েছিলাম। তো সেখানে আমি 10 গ্রাম লবণ দিয়ে দিব। 10 গ্রাম লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব ময়দাটাকে। এখন আমি ব্রেড ইমপ্রুভার দিয়ে দিব 5 গ্রাম পরিমাণে। এটা আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন আমি একটি ডিম দিয়ে দিব। আপনারা চাইলে ডিমটারেও স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমি সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নিব। আপনারাও সেম টু সেম আমার মতো করে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তাহলে আপনাদের ডোটা অনেক সুন্দর হবে। ইস্টগুলো অ্যাক্টিভ করার জন্য 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি যেই ময়দাটা লবণ মিক্স করে রেখে দিয়েছিলাম সেই ময়দাটা এখন দিয়ে দিব। এখানে 1 কেজি পরিমাণের ময়দা আছে। তো এখন হচ্ছে আমি মিক্স করে নিব। তো মিক্স করারও একটা সিস্টেম আছে, সিস্টেমটা একটু ভালো করে দেখে নিন আমি কিভাবে মিক্স করে নেই। আমি প্রায় 1 মিনিটের মতো এখানে মিক্স করার পরে মোটামুটি শক্ত হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটুকু শক্ত হয়েছে। তো এখন আমি এখানে 10 গ্রাম ভেজিটেবল অয়েল দিয়ে দিব। আপনারা চাইলে অলিভ অয়েল তেলটাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তেল দেওয়ার পরে ভালো করে একটু মিক্স করে নেবেন। মোটামুটি তেল দেওয়ার পরে 1 মিনিটের মতো আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি একটা বলে রেখে দেবো। যেই বলটাতে আমার ময়দা ছিল সেই বলটাতে হালকা একটু তেল দিয়ে তার উপর আমি রেখে দিছি। একটা পলি দিয়ে আমি ঢেকে দিব, কারণ আমার কাছে র্যাপিং পেপারটা নেই। তো আমি 4 গ্রাম ইস্ট দিয়ে যে ডোটা তৈরি করেছি সেটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি 8 গ্রাম ইস্ট দিয়ে আবার নতুন করে আরও 1 কেজি পরিমাণে ডো তৈরি করব। তো এখানে আমি সেম টু সেম আগের মতনই 400 গ্রাম পানি দিয়ে দিব আর 100 গ্রাম লিকুইড দুধ দিয়ে দিব একসাথে। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন, কিন্তু লিকুইড দুধ দিয়ে অনেক ভালো হয়। তো এখানে এখন 8 গ্রাম ইস্ট দিয়ে দিলাম। তো আমি সবসময় ড্রাই ইস্ট ব্যবহার করে থাকি, আপনারা দেখতেই পারেন। তো এখন আমি চিনি দিয়ে দিব আর চিনির পরিমাণটা এখানে 10 গ্রাম। এখন সেম আগের মতনই 5 গ্রাম এখানে ব্রেড ইমপ্রুভার দিয়ে দিলাম। যাদের কাছে নেই তারা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন আসছে আমি একটা ডিম দিয়ে দিলাম। এরপর হচ্ছে ভালো করে মিক্স করে নিলাম। দেখতেই পাচ্ছেন আগের মতনই সেম টু সেম। তো মোটামুটি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন মিক্স করার পরে, প্রথম আর কি ইস্টে অ্যাক্টিভ করার জন্য। এরপরে হচ্ছে ময়দার সাথে আমি এখানে লবণ মিক্স করে নিয়েছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি আবার। দেখতেই পাচ্ছেন আগের মতনই। তো আগের মতো করে আমি আবার মিক্স করে নেব। তো অবশেষে আমার এই ডোটাও রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি 10 গ্রাম ভেজিটেবল অয়েল দিব, দিয়ে এরপরে হচ্ছে আমি রেখে দিব রেস্টে। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে রেডি করে রাখছি। এখন হচ্ছে একটা পলিথিন দিয়ে আমি রেখে দিব। তো সেম টু সেম আগেরটার মতোই, যেন বাতাস না ঢোকে সেই জন্য আর কি এভাবে করে দিছি। তো এখন আমরা হচ্ছে 10 গ্রাম ইস্ট দিয়ে আবার পিজার ডো করবো 1 কেজি পরিমাণে। 400 গ্রাম পানি, 100 গ্রাম দুধ, মোট 500 গ্রাম পরিমাণে এখানে মেপে নিব। যদিও ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আপনারা এই ভিডিওটা দিয়ে আপনারা শিখতে পারবেন। তো এখন 10 গ্রাম ইস্ট দিয়ে দিলাম এখানে। আগের মতনই এখানে 15 গ্রাম চিনি দিয়ে দিলাম। এরপরে ব্রেড ইমপ্রুভার দিয়ে দিলাম আবার আগের মতনই 5 গ্রাম। এখন আমি একটা ডিম দিয়ে দিলাম আগের মতনই। সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্টস মিক্স করার পরে আমি এখনো ময়দা দিয়ে দিব। এই ময়দাটার সাথে আগে লবণ মিক্স করা ছিল 10 গ্রাম। সর্বশেষ আমার ডো রেডি। এটা হচ্ছে লাস্ট 10 গ্রাম ইস্টের যে ডোটা তৈরি করলাম 1 কেজি পরিমাণে সেটা। তো এটা আমি তেল দিয়ে দিয়েছিলাম, এখানে 15 গ্রাম তেল দিয়ে দিছি। তো দেখতেই পাচ্ছেন আমার এই 3টা ডো এখন হচ্ছে আমি রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। অবশেষে আমার ডো রেডি 2 ঘন্টা পরে। এখন দেখতেই পাচ্ছেন যে কোনটা কী রকমের ফলছে আপনারাই দেখেন। এটা হচ্ছে 4 গ্রাম ইস্টের যেটা সেইটা। এরপর হচ্ছে আপনাদেরকে দেখাবো 8 গ্রাম যে ইস্টটা দিয়েছিলাম 8 গ্রাম, এবং হচ্ছে এই লাস্টারটা হচ্ছে 10 গ্রাম ইস্টের। তো দেখতেই পাচ্ছেন যে কোনটা সবচেয়ে বেশি ভালো হয়েছে আপনারাই দেখেন।
আমাকে বিদেশি কিছু ভাইরা আছে, ওনারা আর কি আমাকে বলছিল যে ভাই এত পরিমাণে ইস্ট কেন ব্যবহার করেন। তো আসলে বাংলাদেশের সব কিছুতেই ভেজাল আছে, সেটা আপনারা ভালো করেই জানেন। তো সেই ক্ষেত্রে ইস্টের পরিমাণটা যদি আমরা 4 গ্রাম দেই, সেই ক্ষেত্রে ওই রকম একটা বেশি ফলে না। আপনারা তো বাইরে থাকেন, মানে আপনাদের ইস্টের কোয়ালিটি অনেক ভালো থাকে, যার জন্য আপনারা অল্প পরিমাণ দিলে আপনাদের হয়ে যায়। আর কিছু বলার নাই, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার একটি শেয়ারে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যাবে এবং তারাও শিখতে পারবে পিৎজার ডো তৈরি করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।